কিছুদিন পূর্বে দেশ টিভিতে একটি মিথ্যা প্রতিবেদন প্রচারিত হয়, যাহা পরবর্তীতে আমার মক্কেল হাজী মোহাম্মদ কফিলউদ্দিন ইউটিউব এবং ফেসবুকে উনি দেখতে পাওয়ার পর উনি আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে পরবর্তীকালে আমি ইউটিউব এবং ফেসবুকে উক্ত প্রতিবেদনটি দেখি এবং শুনি। শোনার পর আমি হাজী মোহাম্মদ কফিলউদ্দিন সাহেবের সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা বলি। ওই প্রতিবেদনে জনাব হাজী মোহাম্মদ কফিলউদ্দিন সাহেবের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অভিযোগ আনয়ন করা হয়। ওদের মধ্যে ওনাকে গ্রেপ্তার করা হয়। দুরাইনে বিঘার পর বিঘা জমি উনি জোরপূর্বক দখল করেছেন, এই বিষয়টি ওনার বিপক্ষে আনা হয়। স্কুলের জায়গা জমি ওনার নিজস্ব নয় মর্মে, এটা উক্ত প্রতিবেদনে প্রকাশিত হয়। একটি নামজারি কাগজ দেখানো হয়, যাহা নাকি উনি জোরপূর্বক দখল করে ওনার নামে নামজারি হাসিল করেছেন এবং ইত্যাদি অভিযোগ। এবং উক্ত প্রতিবেদনে জনৈক রায়হান উদ্দিন রনি উনি ওখানে বক্তব্য রাখেন এবং তাহাতে উল্লেখ করেন যে ওনার বাবার সম্পত্তি হাজী মোহাম্মদ কফিলউদ্দিন সাহেব জোরপূর্বক দখল করে রেখেছেন। প্রকৃতপক্ষে হাজী মোহাম্মদ কফিলউদ্দিন সাহেব দুরাইন এলাকায় একজন স্থায়ী বাসিন্দা। উনি দীর্ঘদিন সৌদি আরবে ব্যবসা করেছেন। বাংলাদেশে এসে উনি বিভিন্ন ব্যবসার সহিত জড়িত। উনি কোনো রাজনৈতিক দলের সদস্য নহেন, কোনো রাজনৈতিক দলকে উনি সাপোর্টও করেন না। কোনো রাজনৈতিক দলের টিভিতে উনি ইতিপূর্বে কোনো নির্বাচনে অংশগ্রহণ, উনি প্রকৃতপক্ষে একজন বোনাফাইড ব্যবসায়ী। উক্ত প্রতিবেদনে বলা হয় রেনু বেগম রেহানা বেগম ওনার সম্পত্তি হাজী মোহাম্মদ কফিলউদ্দিন সাহেব নামজারি করে নিয়েছেন। প্রকৃতপক্ষে যে সম্পত্তি নামজারি করা হয়েছে, এই সম্পত্তি নিয়ে জনাব হাজী মোহাম্মদ কফিলউদ্দিন সাহেব এবং রেহানা বেগমের স্বামীর সহিত একাধিক সিভিল মামলা হয়। উক্ত সিভিল মামলায় হাজী মোহাম্মদ কফিলউদ্দিন সাহেব বাংলাদেশ সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশন পর্যন্ত উনি জয়লাভ করেন। জয়লাভ করার পর উনি দখল পাওয়ার জন্য আদালতে ডিগ্রিজারি মোকদ্দমা দায়ের করেন। ডিগ্রিজারির মোকদ্দমা নাম্বার হলো 1/2005। এই ডিগ্রিজারির মোকদ্দমায় আদালত কর্তৃক নিযুক্ত পুলিশ বাহিনীর সহযোগিতায় এবং আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে আদালতের নির্দেশে উনি দখল বুঝিয়ে পান। দখল বুঝিয়ে পাওয়ার পর উনি এই সম্পত্তি নামজারি করেন, খাজনা দেন এবং ওখানে উনি ভোগ দখল করেন, নিজে ভোগ দখল করেন, ভাড়াটিয়ার মাধ্যমে ভোগ দখল করেন, যাহার সিটি কর্পোরেশনের হোল্ডিং নম্বর 130 এটা ওনার বাবার সম্পত্তি। এবং ইহা ছাড়াও হাজী মোহাম্মদ কফিলউদ্দিন উনি সৌদি আরবে ব্যবসা করেছেন, বাংলাদেশে ব্যবসা করেছেন। ব্যবসার টাকা দিয়ে উনি আর 5 বাড়ি করেছেন, যাহা ওনার নিজস্ব অর্থায়নে উনি এই বাড়িগুলি নির্মাণ করেছেন, জমি খরিদ করেছেন। উনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি কখনোই দখল করেন নাই এবং এটা ওনার নেশা এবং পেশা নয়। এবং উক্ত প্রতিবেদনে বলা হয়েছে যে একাধিক সম্পত্তি, বিভিন্ন ব্যক্তির সম্পত্তি দখল করা হয়েছে। কোন ব্যক্তির কোন ডাক কত নাম্বার বাড়ি দখল করা হয়েছে তাহা উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় নাই।
নিউজের দ্বারা আমার মক্কেল হাজী মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব উনি মানসিকভাবে খুবই দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, যাহার কারণে এই মিথ্যা প্রতিবেদনের বিরুদ্ধে উনি আজকে এই সাংবাদিক ভাইদের ডেকেছেন এবং সাংবাদিক ভাইদের সম্মুখে প্রকৃত বিবরণটা তুলে ধরার জন্য উনি আজকে সমাবেশের আয়োজন